আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে চতুর্থ অধ্যায়ে 4.3 ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে লক্ষ্য করি, প্রথমে আমি ধারণা দেওয়ার চেষ্টা করব সদৃশ এবং বিসদৃশ। তাহলে আসো আমরা ছক আকারে তোমাদের মাঝে তুলে ধরছি। প্রথমে রেখেছি ক্রমিক নম, সংখ্যা একই, সংখ্যা ভিন্ন, পদগুলি বা জাত একই, পদগুলি বা জাত ভিন্ন, সদৃশ এবং বিসদৃশ। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমরা সংখ্যা যদি একই হয়, এখানে সংখ্যা লিখেছি আমি 2, এখানে ভিন্ন সংখ্যা নেই। পদগুলি বা জাত একই, এখানে জাত হচ্ছে এ, ভিন্ন জাতি নেই, সুতরাং সেটা হবে সদৃশ। আবার লক্ষ্য করি সংখ্যা একই এবং জাত বা পদগুলি একই, সেটা হবে সদৃশ। তদ্রূপ 2 নম্বরে আমরা চলে আসি, সংখ্যা ভিন্ন 2, 3, পদগুলি বা জাত একই এ, তাহলে সেটা হবে সদৃশ। আবার লক্ষ্য করি সংখ্যা ভিন্ন জাত 1, তাহলে সেটা হবে কি? সদৃশ। 3 নম্বর লক্ষ্য করো, সংখ্যা একই 2, পদগুলি বা জাত ভিন্ন, সংখ্যা ভিন্ন, আর পদগুলি বা জাত ভিন্ন, সেটা হবে এ বি, তাহলে সেটা হবে বিসদৃশ। আবার শিক্ষার্থী লক্ষ্য করো, সংখ্যা একই কিন্তু পদগুলি ভিন্ন, সেটা হবে বিসদৃশ। 4 নম্বরে চলে আসো, সংখ্যা ভিন্ন 2, 3, পদগুলি ভিন্ন, তাহলে সেটা হবে বিসদৃশ। উদাহরণের মাধ্যমে চেষ্টা করি। পত্রিকে লক্ষ্য করো, 2টি আম, এখানে সংখ্যা হচ্ছে 2, জাত হচ্ছে আম। সংখ্যা যদি একই হয় এবং জাত যদি একই হয়, সেটা হবে সদৃশ। তদ্রূপ দ্বিতীয় উদাহরণ, 2টি আম, 3টি আম, এখানে সংখ্যা হচ্ছে 2, 3, জাত হচ্ছে আম। সংখ্যা যদি ভিন্ন হয়, জাত যদি একই হয়, সেটা হবে সদৃশ। তাহলে আবার লক্ষ্য করো শিক্ষার্থী, উদাহরণ 2টি আম, 2টি লিচু, এখানে সংখ্যা হচ্ছে 2, জাত হচ্ছে আম এবং লিচু, তাহলে জাত ভিন্ন, সুতরাং সেটা হবে বিসদৃশ। আবার 2টি আম, 3টি লিচু, এখানে সংখ্যা হচ্ছে 2, 3, জাত হচ্ছে আম এবং লিচু, জাত ভিন্ন, সুতরাং সেটা হবে বিসদৃশ। এই সদৃশ এবং বিসদৃশ সম্পর্কে আমরা ধারণা পেলাম। তাহলে এখন তোমাদের 4.3 যোগ অঙ্কের ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে যোগ করার নিয়মগুলি আমরা জেনে নিই। যোগ করার নিয়ম: 1, যোগ করার সময় জাতের সঙ্গে জাত মিলিয়ে লিখতে হবে। 2, যদি জাতের সঙ্গে জাত না মিলে তবে সংখ্যা বা পদকে ডান দিকে বাইরে লিখতে হবে। 3, সবগুলি প্লাস চিহ্ন থাকলে প্লাস চিহ্ন ঠিক থাকবে এবং সংখ্যাগুলো যোগ করতে হবে। 4, সবগুলো মাইনাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন ঠিক থাকবে এবং সংখ্যাগুলো যোগ করতে হবে। 5, প্লাস মাইনাস চিহ্ন থাকলে যে সংখ্যার চিহ্ন বড় সেই সংখ্যার চিহ্ন নামিবে এবং বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা যুগঙ্ক শুরু
বলি আমাদের প্রথম 16 নম্বর কথা লক্ষ্য করি। 16 হচ্ছে 3a প্লাস 4b, দ্বিতীয় রাশি হচ্ছে 1 প্লাস 3b, লিখে দিন আমরা 3a প্লাস 4b, যাদের সাথে যা a প্লাস 3b, 4b বাম্পারের জন্য প্লাস, 3b বাম্পারের জন্য প্লাস, সবগুলি প্লাস চিহ্ন থাকলে প্লাস চিহ্ন ঠিক থাকবে, সংখ্যাগুলি যোগ 7, 4 আর 3 হবে 7, যার হচ্ছে b, কিন্তু 3 এর বাম্পারের চিহ্ন হচ্ছে প্লাস, এর বাম্পারের চিহ্ন প্লাস, বামে প্লাস চিহ্ন প্রয়োজন নেই, তাহলে 3 আর a হচ্ছে 1, তাহলে হচ্ছে 4a, সুতরাং প্লাস 7b, এরপরে আসো 18 হচ্ছে 4a মাইনাস 3b প্রথম রাশি, মাইনাস 3a প্লাস b দ্বিতীয় রাশি, 2a প্লাস 3b তৃতীয় রাশি। তাহলে আমরা লিখে ফেলি 4a মাইনাস 3b মাইনাস 3a যাদের সাথে যা মাইনাস 3a প্লাস b প্লাস 2a প্লাস 3b। লক্ষ্য করি মাইনাস প্লাস প্লাস, প্লাস 3 আর প্লাস b হচ্ছে 1, 4, তাহলে 4 এখানে হচ্ছে মাইনাস 3, সংখ্যা চিহ্ন হচ্ছে প্লাস, পাঁচ চিহ্ন বেড়ে যাবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, 4 থেকে 3 ছোট থেকে থাকবে 1, সেখানে হবে b, কিন্তু বাম পাশের চিহ্ন প্লাস, বাম পাশের চিহ্ন মাইনাস, বাম পাশের চিহ্ন প্লাস, তাহলে প্লাস 4, 2 হচ্ছে 6, সংখ্যা চিহ্ন হচ্ছে প্লাস, বাম পাশের প্লাস প্রয়োজন নেই, তাহলে 6 থেকে 3 চলে গেলে থাকবে 3, ঘাত হচ্ছে a, সুতরাং যোগফল 3a প্লাস b। এরপরে লক্ষ্য করো 19, 7x প্লাস 5y প্লাস 2z, প্রথম রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 3x মাইনাস 6y প্লাস 7z, তৃতীয় রাশি হচ্ছে মাইনাস 9x প্লাস 4y প্লাস z। লক্ষ্য করি 7x প্লাস 5y প্লাস 2z, যাদের সাথে যা 3x মাইনাস 6y প্লাস 7z মাইনাস 9x প্লাস 4y প্লাস z, z প্লাস 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 প্রাচীন দিকের যে সংখ্যাগুলি যোগ 2, 7, 1, 7, 8, 9, 10, 10z, কিন্তু y এর ক্ষেত্রে প্লাস প্লাস, প্লাস 9 থেকে মাইনাস 6 চলে যাবে, প্লাস চিহ্ন বড় প্লাস, নেমে যাবে 9 থেকে 6 চলে যাবে 3, 3y, 7x প্লাস 3x প্লাস 10x, 10x থেকে চলে যাবে 9x, z
যে সংখ্যার বড় সেই সংখ্যায় চিহ্ন নামবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ, তো থাকবে এক্স। সুতরাং যোগফল x প্লাস by প্লাস z। এরপর লক্ষ্য করি 21 নম্বর, 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার। দ্বিতীয় রাশি হচ্ছে p স্কয়ার প্লাস 3r স্কয়ার। তৃতীয় রাশি হচ্ছে 8q স্কয়ার মাইনাস 7p স্কয়ার মাইনাস r স্কয়ার। তাহলে লক্ষ্য করি 21, 4p স্কয়ার প্লাস 7q স্কয়ার প্লাস 4r স্কয়ার। দ্বিতীয় রাশি হচ্ছে p স্কয়ার প্লাস 3r স্কয়ার। p স্কয়ার নেই, প্লাস 3r স্কয়ার। তৃতীয় রাশি হচ্ছে 8q স্কয়ার, 8q স্কয়ার মাইনাস 7p স্কয়ার, 2 স্কয়ার মাইনাস r স্কয়ার। তাহলে লক্ষ্য করি বাম্পার ছিল প্লাস 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 চিহ্ন ঠিক থাকবে, এখানে মাইনাস, তাহলে 7 থেকে চলে যাবে r স্কয়ার 1, প্লাস চিহ্ন গুলো হবে 6r স্কয়ার, প্লাস 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 চিহ্ন ঠিক থাকবে, সংখ্যাগুলো যোগ, তাহলে কত হবে 15q স্কয়ার। বাম্পার ছিল প্লাস প্লাস 415 মাইনাস 7, মাইনাস চিহ্ন করে নেমে যাবে, 7 থেকে চলে যাবে 5, হবে 2p স্কয়ার। সুতরাং যোগফল মাইনাস 2p স্কয়ার প্লাস 15q স্কয়ার প্লাস 6r স্কয়ার। তাহলে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থী, ঠিক একই নিয়মে আমরা 22, 23, 24, 25 আমরা করতে পারবো। এবার চলে আসি 26। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে 26 এবং 27 অঙ্ক করার আগে আমাদের কিছু নিয়ম জানার প্রয়োজন। সেটা গুণের ক্ষেত্রে লক্ষ্য করো, প্লাসে প্লাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে লক্ষ্য করো 26, যদি f স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার সমান y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, c স্কয়ার সমান x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার হয়, তবে দেখাও যে f স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে আমরা লিখি সামেশন দেওয়া আছে s স্কয়ার সমান x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস z স্কয়ার, b স্কয়ার সমান y স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস x স্কয়ার, c স্কয়ার সমান x স্কয়ার প্লাস z স্কয়ার মাইনাস y স্কয়ার।
তাহলে বামপক্ষ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান স্কোয়ার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস জে স্কোয়ার প্লাস স্কোয়ার মান হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস জে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান বসিয়ে সমান গুণের ক্ষেত্রে এর গুণ চিহ্ন নিয়ে প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস জেড স্কোয়ার গুণ তুলে দিচ্ছি প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এখন লক্ষ্য করি প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাহলে এখন আমরা সাজিয়ে লিখে ফেলি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান ডান সুতরাং বামপক্ষ সমান ডানপক্ষ দেখানো তাহলে বিয়োগ অঙ্ক করার নিয়ম বিয়োগ করার সময় নিচের চিহ্ন পরিবর্তন হয়ে যায় অর্থাৎ প্লাস চিহ্ন থাকলে মাইনাস চিহ্ন হয় এবং মাইনাস চিহ্ন থাকলে প্লাস চিহ্ন হয় এরপর যুগের নিয়ম অনুসরণ করলে চলবে তাহলে নবম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 28 নম্বর 28-এ বলা হচ্ছে 3a প্লাস 2b প্লাস c থেকে 5a প্লাস 4c মাইনাস 2c বিয়োগ করো 28 3a প্লাস 2b প্লাস c যাতে সঙ্গে যা 5a প্লাস 2b মাইনাস 2c বিয়োগ করার সময় নিচের চিহ্ন পরিবর্তন মাইনাস হবে প্লাস এদের যুগের নিয়ম অনুসরণ করতে হবে প্লাস সি 1 প্লাস 2 তাহলে প্লাস চিহ্ন থেকে সর্বনিম্ন যুগ 3c তো 2b এর ক্ষেত্রে নিচের চিহ্ন পরিবর্তন যে সংখ্যার চিহ্ন বড় সেই সংখ্যার চিহ্ন নেমে যাবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ 4 থেকে 2 ছোট করবে 2b নিচের চিহ্ন পরিবর্তন প্লাস মাইনাস বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ 5 থেকে 2 ছোট a সুতরাং বিয়োগফল
-2a -2b প্লাস bc। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যোগ এবং বিয়োগের নিয়ম অনুসরণ করে বাকি অঙ্কগুলি বাসায় তোমরা করে নেবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ করছি।